তীব্র তুষারঝড়ের মাঝেও আমোদ ফুর্তিতে ব্যস্ত নিউ ইয়র্কের অনেক বাসিন্দা। প্রায় ৯ বছর পর এমন পরিসরে তুষারপাত দেখে বেশ আপ্লুত তারা। বহু মানুষ জড়ো হয়েছে জনপ্রিয় টাইমস স্কোয়ারে। প্রকৃতির তাণ্ডবই উপভোগ করছেন তারা। স্থানীয়দের সাথে আমোদে মেতেছে পর্যটকরাও। এরই মধ্যে আবার স্কি পেট্রোলিং করে গৃহহীনদের উদ্ধারে কাজ করছেন অনেকে। তীব্র বাতাস আর সেই সাথে অনবরত তুষারপাত, এরই মাঝে নামমাত্র পোশাক পরে আমোদ করে বেড়াচ্ছেন এই মার্কিনী। তীব্র ঠান্ডাও যেন হার মেনে নিতে বাধ্য তার এই দুঃসাহস দেখে। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী তুষারঝড়। এরই মধ্যে প্রায় ২৪ ইঞ্চি পুরু বরফের আস্তরণে ঢেকে গেছে নিউ ইয়র্কের মতো ব্যস্ত শহরগুলো। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে জারি করা হয়েছে জরুরি সতর্কতা, তবে তাতে কর্ণপাত করছে না নিউ ইয়র্কবাসী। প্রকৃতির এমন হাড় কাঁপানো তাণ্ডব বেশ উপভোগী করছেন তারা। আমোদে মেতেছেন পর্যটকরাও। এটা দারুণ এক মুহূর্ত। মনে হয় ১৫ বছরেরও বেশি সময় পর তুষারপাত দেখছি। সকাল সকাল টাইমস স্কয়ারে এসে দেখি পাগলামি করতে এখানে আমি ছাড়াও আরো অনেকেই জড়ো হয়েছে। মানুষ বরফ দেখতে পাহাড়ে যায়, এদিকে আমাদের শহরই এখন সাদা বরফে ঢেকে গেছে। আমি সকলকে বলবো, পার্কে না গিয়ে রাস্তায় হাঁটুন। এদিকে বরফের ওপর দিয়ে স্কি পেট্রোলিং করছে একদল মানুষ। গৃহহীন মানুষ দেখলে এগিয়ে যাচ্ছেন সাহায্যে। কেউ কেউ আবার তীব্র ঝড়ের মাঝে পোষা কুকুর নিয়ে ঘুরছেন পার্কে। অনেক গৃহহীন মানুষ বিপদে আছে, বিশেষ করে বৃদ্ধরা। তীব্র তুষারপাতে তারা বাকিদের মতো সরে যেতে পারে না, তাই আমি স্কি পেট্রোল করে গৃহহীনদের খুঁজে বের করছি। প্রায় ৯ বছর পর এমন ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর। পুরু বরফের কারণে জরুরি সেবা ছাড়া সব যান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাতিল হয়েছে কয়েক হাজার ফ্লাইট। সবশেষ ২০১৭ সালে এমন তুষারঝড় দেখেছিল শহরটির বাসিন্দারা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।